বিরোধীদেরকে ভয় দেখাচ্ছে বিজেপির সরকার। ধর্মতলায় মিছিলে ধুন্ধুমার কাণ্ডে এখনো তপ্ত রাজ্য রাজনীতি। আপনাদেরকে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক সংসদে কি বলেছেন। বলছেন সরকারই আগুন লাগাচ্ছে। আর এবার সংবাদ মাধ্যমের সামনে মোহাম্মদ সেলিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা রীতিমতন ষড়যন্ত্র করছেন এবং একের পর এক ইস্যুতে কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম। শোনাবো। কোটি টাকার ব্যবসা, এটা হচ্ছে টাকা পয়সার খেলা। আর সেই জন্য দাঁড়িয়ে বেকার ছেলেমেয়েদের যন্ত্রণা বলছে না, কৃষকের যন্ত্রণা বলছে না, ছাত্রদের যন্ত্রণা বলছে না, তো তারা তো রাস্তায় নামবে। আর রাস্তায় নামলে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এখন দাঁড়িয়ে এই যে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, এটা তো প্রায় গুলেবে দেওয়া হলো, তাহলে বমি চাটতে হলো। তাহলে প্রতিদিন যারা মুখ্যমন্ত্রী যা বলেছেন আর সেই নিয়ে চিৎকার করছে গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন, তো সবচেয়ে বড় গুন্ডা তো তিনি হয়ে গেছেন এখন, কারণ বিরোধীদেরকে ভয় দেখাচ্ছেন। প্রকাশ্য রাস্তায় কলকাতায় দাঁড়িয়ে 126 জন লোক নিয়ে ডিএফআই, এসএফআই এর আর সিপিআইএমের পতাকা আগুন লাগাচ্ছে। এগুলো উস্কানি না? বিমান বসুর নামে ব্যক্তিগত আক্রমণ করে স্লোগান দিচ্ছে, এগুলো উস্কানি নয়? তাহলে আসলে মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকেই শিক্ষিত হয়ে শুভেন্দু এখন সেই গুন্ডাদের নামই রাজনীতি করার চেষ্টা করছে। কমপ্লেন করবেন দাদা একটা জিনিস, সেদিনকে এসএফআইয়ের যে মিছিল হলো সেখানে সাংবাদিকদের উপর হামলা হলো, কয়েকজন মুসলমান একদম মুসলমানদের ধরে ধরেই অ্যারেস্ট করা হলো এবং বলা হলো শুক্রবারের হামলা। প্রথম কথা, সেগুলো এসএফআই শুধু মিছিল ছিল না, সেটা ছাত্র সমাজের ছিল, বামপন্থী ছাত্র সংগঠনের ছিল। তারপরে যে ছেলেকে ধরেছে সে তো বলছে আমি ছাত্র পরিষদ, আমাদের সিদ্ধান্তে আমি এসেছিলাম, যাকে দিয়ে ওই খালি পায়ে হাঁটালো। তো তাদের ভিডিওটা দেখেছো? তাহলে দাঁড়িয়ে অন্য সব সংগঠনও যুক্ত হয়েছিল।